আতঙ্কে ঘুমাতে পারছি না, বিএসএফ রয়েছে তাও ভরসা করতে পারছি না। হুমকি দিয়ে বলছে বিএসএফ 3 দিন থাকবে, তারপর কি হবে? চোখে মুখে শুধু আতঙ্ক। রাতের ঘুম উড়ে গিয়েছে, চোখের জল ছলছল করছে। অশ্রু সামলাতে না পেরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলছেন সেখানকার আক্রান্ত এক পরিবার। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদকে ঘিরে অশান্তির আগুন ছড়িয়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকায়। 3 জন জানে শেষ হয়েছেন। হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। যদিও এখনো সবাই জেলা মালদার শরণার্থী ক্যাম্প থেকে ঘরে ফেরেননি। আতঙ্ক এখনো পিছু ছাড়েনি। রাতের ঘুম উড়েছে, চোখের জল ছলছল করছে। অশ্রু সামলাতে না পেরে কেউ কেউ আবার হাউ হাউ করে কাঁদছেন, কেউ আবার চিৎকার করছেন। সেই রকমই এক বাড়িতে পৌঁছে যায় আমাদের কলিগ রাজেশ। সেই বাড়ির এক মহিলা কাঁদতে কাঁদতে বলছেন, আতঙ্কে ঘুমাতে পারছি না, বিএসএফ রয়েছে তাও ভরসা করতে পারছি না। হুমকি দিয়ে বলছে বিএসএফ 3 দিন থাকবে, তারপর কি করবি তোরা? আমাদের প্রতিনিধি রাজেশ সাহার ক্যামেরায় কি ধরা পড়লো, আসুন শোনাই এবার আপনাদের। কালকে রাত্রে আমি মোটেই ঘুমাইনি, কারণ ভয় আমি পাচ্ছি না। চোখ খুলছে, ভয় আবার আসবে। হ্যাঁ আবার আসবে, ছেলে আমরা ভয়ে থাকি। কেন? বিএসএফ রয়েছে তো। বিএসএফ রয়েছে তাও ভরসা করতে পারছি না। যদি চলে যায় তখন বলছে কি 3 দিন থাকবে, 3 দিন পর কি করবি তোরা? তারপরে কি করবি? আমি আতঙ্কে আমি ঘুমাতে পারছি না। কালকে রাত্রে আমি মোটেই ঘুমাইনি, কারণ ভয় আমি পাচ্ছি না। চোখ খুলছে, ভয় আবার আসবে। হ্যাঁ আবার আসবে, ছেলে আমরা ভয়ে থাকি। কেন? বিএসএফ রয়েছে তো। বিএসএফ রয়েছে তাও ভরসা করতে পারছি না। যদি চলে যায় তখন বলছে কি 3 দিন থাকবে, 3 দিন পর কি করবি তোরা? তারপরে কি করবি? আপনি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন, সুকান্ত মজুমদারকে বাড়ি দেখাবেন। কি হয়েছিল আপনার সঙ্গে? আমার বাড়ি এটা আপনার বাড়ি? হ্যাঁ। কি হয়েছিল? আসুন আপনার বাড়ি আসুন। কি হয়েছিল বলুন। আচ্ছা, আমার বাড়ি এখানে করে হাল্লা করছে তখন আমি বলছি যে কি দুয়ার লাগা বেটা, দুয়ার লাগা। কবে হয়েছিল এটা? শনিবারের দিন। শনিবার? হ্যাঁ। আপনারা মা সন্তান? হ্যাঁ মা সন্তান। দিয়ে এমনি করে দরজা করছে, আমার 10 জন ধরে যেতে আমাকে ঠেলে, আমি কি হ্যাঁ এই দরজাটা আমি কি পারি দিয়ে চলে এলো। বাড়িতে আর কেউ ছিল না? আমি ছিলাম, আমার মা ছিল, আর আমার পাশে বাড়ির অনেক মহিলারা ছিল, ওরা ভিতরে ভরে দিয়েছিলাম। কাকিমা আপনি একটু দিকে আসবেন। আর সেই সময় বাড়িতে কে ছিল? আমি আর মা ছিলাম। বর্তমানে আমরা দুজনে এখানে দাঁড়িয়ে আছি। দরজাতে একটা ভিড় এসে হামলা করলো, তারপর কি হলো? তারপরে এসে সবকে ভাঙচুর করতে লাগলো। এসে শুরু করে তখন ভাঙচুর করতে লাগলো। কি ভাঙচুর হয়েছে আসুন দেখাবেন, আমাদের ক্যামেরাতে দেখাবেন। কি ভাঙচুর হয়েছে দেখান। এই যে বেসিন প্রথমে এসে বেসিন ভেঙেছে, এই বেসিনটা ভাঙা হয়। তারপরে এই যে এখান থেকে এই পুরোটা ভেঙে দিয়েছিল। কালকে আমি ঠিক করেছি, কারণ পানীয় জল খেতে পাচ্ছি না বলে আমরা কালকে এটা ঠিক করিয়েছি। জলের পাইপ ফাটিয়ে দেওয়া হয়, বেসিন ভেঙে দেওয়া হয়। বেসিন ভেঙে দিয়েছিল পুরোটাই। এসে তো এই ঘর থেকে হাঁড়িগুলো ভেঙে দিয়েছে। এটা আপনার ভাতের হাঁড়ি। একবার ক্যামেরা পার্সন অর্ঘ্য ঘোষকে দেখাতে বলবো ভাতের হাঁড়িতে কিভাবে আক্রমণ চালানো হচ্ছে। যে এই অবস্থা, রীতিমতো তুবড়ে গিয়েছে ভাতের হাঁড়ি। এরপর আমরা ভেতরে আসবো। ডাইনিং ছিল, এগুলো সবই মানে পুরো এসে ভেঙে দিয়েছে। মিটকেসটা আমি কোনো রকমে এদিকে করে সরিয়ে আপনার করে রেখেছি। এই যে পেছনের যে এটা দেখতে পাচ্ছেন, দেখুন পুরোটাই ছুটে গেছে। কোনো রকম আমি এগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছি। হ্যাঁ, এই তো এগুলো সব ভেঙে দিয়েছে। গ্যাস, আপনার এই ডাইনিং টেবিল, আবি গ্যাসের ওভেন রীতিমতো ভেঙে দিয়েছে। ওভেনও রীতিমতো ভেঙে দিয়েছে। আমরা কিসে রান্না করে খাবো? রান্নাঘরে ভাঙচুর চালানো হয়েছে। রান্নাঘরে কি করে ভাঙচুর করেছে আমরা দেখতে পাচ্ছি। ডাইনিং টেবিল ভাঙচুর করা হচ্ছে, রান্নাঘরে স্ল্যাব এর উপরে ভাঙচুর করা হচ্ছে। দেখি আজকে আমি ভাত, আমি কয়েকদিন থেকে আমি স্কুলে খাবার খাচ্ছি। আজকে আপনি ভাত রেঁধেছেন? আজকে আমি ভাত রেঁধেছি ভাঙা হাঁড়িতে ভাত। এই ভাঙা হাঁড়িতে? হ্যাঁ ভাঙা হাঁড়িতে ভাত রেঁধেছি। এই যে আমার কিছু তো নাই, তো আমি কি দেখাবো? ভাড়াম করে বাড়ি মেরে ভেঙে ফেলে দিয়েছে। আরে তো কিচ্ছু নাই, আমার সবকে লুট করে নিয়ে পালিয়ে গেছে। ওদিকে সাইকেল ছিল, ওদিকে আমার স্বামী ছিল, ওদিকে আমার ধরুন ঠাকুর ঘর আছে। আপনি কি কাল পরশু বাড়ি ছিলেন না নাকি? বাড়িতে আছি আমি। হ্যাঁ বাড়িতে আছি। আজকে ভাত চড়েছে হাঁড়িতে, কিন্তু এই ভাঙা হাঁড়িতে ভাত রান্না করেছি। একবার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো হাঁড়িটা। রান্নাঘরে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। হাঁড়ি ভেঙে দেওয়া হচ্ছে, সেই ভাঙা হাঁড়িতেই ভাত আজকে চড়িয়েছেন তারা। বলুন। আমার কাছে চাবি ছিল, ঘরের চাবি আমার কাছ থেকে খুলিয়ে আমার মানে গয়না ছিল, প্রায় 5 ভরির মতো গয়না ছিল। সেই গয়নাগুলো ওকে এই ঘর থেকে নিয়ে চলে গিয়েছে। যে টিভি দেখুন, টিভিটাও ভেঙে। নাম কি? আমার নাম হেমন্ত দাস। এখানে টিভি ভাঙা হয়েছে, রান্নাঘরে লুটপাট চালানো হয়, ঘরে লুটপাট চালানো হয়, টিভি ভাঙা হয়েছে, ডাইনিং টেবিল ভাঙা হয়েছে, ভাতের হাঁড়ি
বেঁকিয়ে দেওয়া হয়েছে, রান্নাঘরে হামলা চালানো হয়, এছাড়াও ঘরের একাধিক ফুলের টব উল্টে দেওয়া হয়েছে। যে ছবি আমরা সরাসরি দেখাচ্ছি, যে ছবি ক্যামেরা পার্সন অর্ঘ্য ঘোষ সরাসরি মুর্শিদাবাদ থেকে দেখাচ্ছে, এই হলো সেই নিদর্শন যে গত শুক্র শনিবার কিভাবে মুর্শিদাবাদের জাফরাবাদে হামলা হয়েছে। এই বাড়ির প্রত্যেকটা বাড়ির মহিলা রাস্তার বাইরে বেরিয়ে সংবাদ মাধ্যমকে দেখতেই তারা দৃষ্টি আকর্ষণ করছেন। সুকান্ত মজুমদারকে দেখতে পেয়ে তারা বাড়িতে ডাকছেন, বাড়িতে ডেকে এনে দেখাচ্ছেন। ফুলের গাছ ছিল, ছেলে আমার নিয়ে আসে, ফুলের গাছ নিয়ে আসে। এগুলো সব কাকিমা এখনো কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? আমি আতঙ্কে মানে আমি ঘুমাতে পারছি না, কালকে রাত্রে আমি মোটেই ঘুমাইনি, ভয় আমি পাচ্ছি না, চোখ খুলছে। ভয় আবার আসবে? হ্যাঁ আবার আসবে, ছেলেকে আমরা ভয়ে থাকি। বিএসএফ রয়েছে তো, বিএসএফ রয়েছে, তাও ভরসা করতে পারছি না। যদি চলে যায় তাও বলছে কি 3 দিন থাকবে, 3 দিন পর কি করবি তোরা, তারপরে কি করবি? তারপরে তো আপনার বাড়িতে যে হামলা চালানো হয়েছে, পুলিশকে অভিযোগ দায়ের করেছেন? লিখিত অভিযোগ করেছি, আমরা থানায় গেছিলাম। থানা ওই শামসুরগঞ্জ থানা। কবে করেছেন? আমি প্রায় সোমবার নাগাদ করে এসেছি। সোমবার করেছেন। এফআইআর নেওয়া হয়েছে? এফআইআর নেওয়া হয়েছে, বাট ওরা কেস নাম্বার আমার ইয়েতে মানে এফআইআর ইয়েতে কেস নাম্বার লিখে দেয়নি, ওই রকম হয়েই আছে। গিয়েছিলাম, এসেছিল এনকোয়ারি করতে, ঘটনাস্থল পরিদর্শন করতে পুলিশ এসেছিল? প্রায় 5 ঘন্টা পর এসেছিল ওরা। ঘটনাস্থল পরিদর্শন করতে যান সুকান্ত মজুমদার। তিনি বলেন বিএসএফ আছে, এখন চিন্তার কিছু নেই, যতদিন প্রাণে শক্তি আছে ততদিন আমরা লড়াই করব। প্রশাসন হাতে হাত দিয়ে বসে থাকলো কি করে, প্রশ্ন করেন সুকান্ত মজুমদার। আমাদের প্রতিনিধি রাজেশ সাহার কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই। পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও এই মুহূর্তে মুর্শিদাবাদের হিংসা বিধ্বস্ত এলাকায় এসে পৌঁছেছেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এই মুহূর্তে আমরা রয়েছি জাফরাবাদে, যেই গ্রামে বাবা এবং ছেলেকে দুজনকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, এবং সেই গ্রামে সুকান্ত মজুমদার এসেছেন। প্রত্যেক বাড়ি বাড়ি ঢুকে কথা বলছেন, যাদের উপর অত্যাচার হয়েছে তাদের সঙ্গে কথা বলছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি প্রত্যেক বাড়িতে যাচ্ছেন, সেই যাদের বাড়ি জ্বালানো হয়েছে, যাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সেই সমস্ত বাড়িতে যাওয়া হচ্ছে, যাদের বাড়িতে ভাঙচুর করা হচ্ছে সেই সমস্ত বাড়িতে তিনি যাচ্ছেন। এবং তার আগে একটা মন্দিরের সামনেও হামলা হয়েছিল, সেখানে পৌঁছে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। এরপরে তিনি সোজা চলে আসেন জাফরাবাদে, যেখানে পিতা ও পুত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। তারপরেই একই পাড়াতে আরও বেশ কিছু পরিবারের সঙ্গে নির্যাতন হয়েছে, তারা নির্যাতনের শিকার হয়েছেন এবং সেখানে এই মুহূর্তে এসে পৌঁছেছেন সুকান্ত মজুমদার। সুকান্ত, বেশ কয়েকজন মহিলা বলছিলেন যে তারা এতদিন ঘর ছাড়া ছিলেন, আজকে আপনারা আসছেন, খবর পেয়ে তারা বাড়ি ফিরেছেন, আপনি তো আবার একটু পরে চলে যাবেন, তাদের কি হবে? দেখুন, বিএসএফ আছে, এখন কেন্দ্রীয় বাহিনী আছে, চিন্তার কিচ্ছু নেই। আগামী দিনে প্রয়োজনে আমরা আবার আসব। এই পশ্চিমবঙ্গ থেকে হিন্দুদেরকে তাড়িয়ে দেবে এই পরিস্থিতি তৈরি করতে দেব না। যতদিন আমাদের প্রাণে শক্তি আছে আমরা লড়াই করব। এইভাবে মানুষকে সর্বশান্ত করে যেভাবে লুট করা হয়েছে, আমার তো অবাক লাগছে ভেবে যে প্রশাসন হাতে হাত ধরে বসে থাকলো কি করে। যারা এই যে এত সোনার গয়না লুট হয়েছে তাদেরকে তো রিকভারি করা উচিত, প্রত্যেকটা বাড়ি সার্চ করা উচিত। আশেপাশে যে 3-4টে গ্রামের নাম শোনা যাচ্ছে, যে গ্রামগুলো থেকে নিজেরা না পারলে সঙ্গে সেন্ট্রাল ফোর্স নিয়ে যাক, পুলিশ ভয় পায় ওদেরকে, অসুবিধা নেই। 5000 সেন্ট্রাল ফোর্স আমরা দিয়ে দিচ্ছি, নিয়ে গিয়ে বাড়ি বাড়ি সার্চ করে দেখাও কোথায় সোনার গয়না কে লুকিয়ে রেখেছে, সব তুলে আনা উচিত। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।